সদাচরণ, ভালো আচরণ এবং সৎ আমল। এই ভালো আচরণ আর সৎ আমল মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এবং আয়াত যে পরিবেশন করেছি সে আয়াতের ভাবার্থ তাই বুঝায় যে সৎ আমল যদি না থাকে তাহলে আমল বাতিল হয়ে যেতে পারে। আনুগত্য আল্লাহ আল্লাহ রসুলের না থাকে আমল বাতিল হয়ে যেতে পারে। কথা বলি, একটা আপনাদের যে রাস্তাটা আছে তো, একটা গাছ রাস্তার উপরে পড়ে গেছে। এখন এই গাছটা কোনো অফিসার, নেতা, গ্রামের মেম্বার এরাই সরাবে কথা নয়। কেউ যদি গাছটাকে কেটে সরিয়ে দেয় তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লোকটাকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা গাছকে সরিয়ে দিয়ে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট কে দিলেন? আল্লাহর নবী। এখন এই লোকটা যদি নামাজ না থাকে, সালাত না থাকে, তাহলে এই আমলটা কেটে যাবে। জগতে সবচাইতে মূল্যবান ইবাদত হলো সালাত, নামাজ। এখন এই যে নামাজ এত মূল্যবান ইবাদত, এ কোনো বাহানা শুনে না, কাউরি বাহানা, কোন রকমের কোনো বাহানা। আপনার কাছে কাপড় নেই, এটাও বাহানা শুনে না। কাপড় অপবিত্র হয়ে আছে, এটাও শুনে না। আপনি এমন পজিশনে আছেন যে আপনার কাছে আর কোনো কাপড়ই নেই, একটাই কাপড়, সেই কাপড়টা অপবিত্র, অথচ আর কোনো কাপড় নেই। কি করবেন? ওই অপবিত্র কাপড়ই আপনাকে নামাজ সালাত কায়েম করতে হবে। এই বাহানাতে আপনি নামাজ ছেড়ে দিতে পারেন না। আপনি অসুস্থ, এমন অসুস্থ হয়েছেন যে আপনি হাত পা কিছুই লড়ে না, একবারে নিস্তেজ হয়ে পড়ে আছেন। ব্রেন আপনার ঠিক আছে, মস্তিষ্ক ঠিক আছে, তো এই মস্তিষ্ক ঠিক থাকার কারণে আপনি এই বাহানাই বলতে পারবেন না যে আমি যে অসুস্থ, লড়তে পারি না, তো নামাজ পড়বো না। এটাও হয় না, এটাও বাহানা চলবে না। তাহলে এত শ্রেষ্ঠ ইবাদত, যে ইবাদতের কোনো বাহানা চলবে না। তো এই এত সুন্দর মূল্যবান ইবাদত, এই মূল্যবান ইবাদতের চাইতেও আল্লাহর নবী আরেকটা ইবাদতের কথা বললেন, সবচাইতে মূল্যবান ইবাদত, সেটা হচ্ছে কি? ভালো আচরণ। ভালো আচরণ, ভালো ব্যবহার, সদাচরণ। বলে কেন এত দামি কেন? আল্লাহ নবী, একজন সাহাবী আল্লাহ নবীকে এসে জিজ্ঞেস করছেন, হুজুর আমাকে আপনি একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমি সবচাইতে বেশি নেকির অধিকারী হতে পারি। আল্লাহর নবী ওই সাহাবীর কথা শুনে বললেন যে সবচাইতে ভালো আমল, ভালো নেকির কাজ হলো সদাচরণ, ভালো আচরণ।